মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে পথ দুর্ঘটনায় এবার আহত ৩। পরপর বাইককে ধাক্কা মেরে আটক ৪ চাকা। বেপরোয়া গতিতে রাশ টানতে কি করছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। এদিকে হাসপাতালে চোরের উপদ্রবে পরপর খোয়া যাচ্ছে রোগীদের টাকা ও ফোন। আতঙ্কিত রোগীদের আত্মীয়রা। কর্তৃপক্ষের নজরদারিতেই কি গলদ, উঠছে প্রশ্ন। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে আবারও ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, তারাতলার দিক থেকে বাটা মোড়ের দিকে আসছিল একটি ৪ চাকা গাড়ি। প্রথমে উড়ালপুলের উপরে মেহমানপুরের কাছে বেপরোয়াভাবে এসে একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। এরপর আরও একটি বাইককে ধাক্কা মারে ওই বেপরোয়া ৪ চাকা। দুটি বাইককে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনায় দুটি বাইকে থাকা মোট ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায়। একটি বাইক ভেঙে চুরমার হয়ে গিয়েছে, পাশাপাশি ৪ চাকা গাড়িটিরও সামনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার কেন প্রশাসনের নজর এড়িয়ে গাড়ির বেপরোয়া গতির শিকার হচ্ছেন মানুষ? কি আর দেখবে, একটা গাড়ি তো ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখলাম। সম্ভবত বাইকওয়ালা মনে হচ্ছে তা বাঁচবে না, কিন্তু কতক্ষণ আগে হয়েছে ভাই সেটা বলতে পারবো না। আমি রিসেন্ট এসেছি, এইটুকুনি আমি বলতে পারছি। একটা তো কোনো ৪ চাকার ফ্রন্টের বাম্পার দেখতে পাচ্ছি, সেটা ভেঙে পড়ে আছে। সম্ভবত তার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এর উপর প্রশাসনের তো কিছুটা হাত অবশ্যই আছে, প্রায় তো ঘটছে। সেরকম তো কোনো নিয়ন্ত্রণ নেই। গাড়ির স্পিড মিটার বসানো দরকার বা সেরকম তো কিছু করা দরকার, সিদ্ধান্ত তো গ্রহণ এখনো হয়নি। সাত সকালে হাসপাতালের মধ্যে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ক্যানিং মহকুমা হাসপাতালে। গত কমাসে হাসপাতাল চত্বর থেকে সাইকেল সহ রোগীর আত্মীয়দের ফোন, মানিব্যাগ ছাড়াও চিকিৎসক নার্সদের মোবাইল ফোন চুরির মতো ঘটনাও ঘটেছিল। বাদ যায়নি শিশু চুরিও। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিতে চুরির ঘটনা সাময়িকভাবে কমে গেলেও বর্তমানে আবারও সক্রিয় হয়েছে চোরেদের দাপট। নিকারিঘাটা পঞ্চায়েতের রামামারি গ্রামের বাসিন্দা তানজিমা শেখ বিবির অভিযোগ, আজ সকালে তার ছেলের স্ত্রী রেশমা মণ্ডল অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন হাসপাতালের মধ্যে বেড থেকে তার মোবাইল ফোন, চার্জার এবং দুটি আধার কার্ড নিয়ে চম্পট দেয় চোর। একদিকে অসুস্থ বৌমা আর অপরদিকে চুরির ঘটনায় ভেঙে পড়েছেন তানজিমার মতো নেহাতি ছাপোষায় গৃহবধূ। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত রোগীদের একা। পেশেন্ট ভেতরে নিয়ে গেছে, নিয়ে তারপরে এবার ব্যাগ পেশেন্টকে শুইয়ে দিয়ে একটা ছোট লাল ব্যাগ চেন টেনেছি, চেন টেনে তার থেকে আধার কার্ড বার করেছি, করে পেশেন্টকে ভর্তি করেছি। করে এবারে পেশেন্টটাকে ধরে নিয়ে আমি ওই পারে গেছি। ব্যাগটা ওখানে আছে, আধার কার্ড আছে দুটো, আমার আধার কার্ড, আমার বৌমার আধার কার্ড, আর ওই ফোন আর চার্জার সামনে চুরি হয়ে গেছে। এ তো গাড়ি দাঁড় করানো আছে, এক্ষুনি এনে ভর্তি করি। নেপথ্য ভাষ্যে অগ্নিব রায়ের সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা আছে।